ওয়েলকাম ব্যাক টু রূপালি উইথ মিষ্টি ব্লগস। তো আমি এখন যাচ্ছি আমার দিদির বাড়ি যাওয়ার আগে মিষ্টিদের বাড়ি যাব। তো দেখি মিষ্টি কি করে বাড়ি, আর ওর মেয়ে কি করছে, মানে কি আমাদের সোনামা কি করছে বাড়িতে। তো ভিডিওটা কন্টিনিউ রেখো। হাই গাইস, গুড মর্নিং। ঘুরছো? বলো গুড মর্নিং সবাইকে। যখন আমরা ঘুম থেকে উঠলাম গাইস, এখন ইনি যাচ্ছে আমাদের সোনামাকে অন্যের কাছে দিতে, মানে কি একটা বৌদির কাছে দিতে যাচ্ছে। তো যাক, বাজে 10:16 আর এখন ইনি ঘুমের থেকে উঠে মেয়েটাকে লোকের বাড়ি পার্সেল করে দিয়ে আসলো, আর এখন বিছনা গুছাচ্ছে। এরপরে যাব মেয়ের ইঞ্জেকশন আছে, টিটিনাস নিতে যাব। তার আগে মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে টিটিনাস নিতে যাবো গাইস। তো সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হবে বলে তার জন্য সোনামাকে সকাল সকাল স্নান করানো হচ্ছিল। আর শীতকালের টাইমে সোনামা খুব কাঁদছিল স্নান করার সময়। গাইস, রূপালী এখন চলে যাচ্ছে রূপালী দিদির বাড়িতে। পুরো ভিডিওটা রূপালীর সাথে থেকো। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা এখন যাব ডাক্তারের কাছে, তো আমি আর ভিডিওটা করতে পারছি না। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে আমি টোটোয় উঠে গেছি দিদিদের বাড়ি যাওয়ার জন্য। তো টোটোয় বসে পড়েছি। তো এই যে দিদিদের বাড়ি যাওয়ার সময় একটা মন্দির পড়ে, কালী মন্দির, তো সেই মন্দিরটা। এখন টোটোর থেকে নেমে গেছি, এখন যাচ্ছি দিদিদের বাড়ির দিকে। তো চলো দিদিদের বাড়ি যাই, দেখি মনা কি করছে। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন দিদি বাড়ি এসে দেখি আমার দাদা উঠোন ঝাড় দিচ্ছে। তো তাই বলছি, এই কি করিস তুই? शाबाश बेटा, बहुत बढ़िया। বাবা তো কি বলো? হ্যালো গাইস, হ্যালো গাইস। এদের দেখলে নিজেদের ছোটোবেলার কথাও খুব মনে পড়ে, যে ছোটোবেলার দিনগুলোই খুব ভালো ছিল। আর এই যে আমার দিদি একটু আনন্দও আছে, আবার একটু দুঃখও পাচ্ছে মনে মনে, যে বরটাকে ছেড়ে চলে আসলো, বরটা একা একা বাড়ি রয়েছে। আর এই যে আমি আর আমার দিদি টোটোয় বসে আছি। আমার দিদি বলছিল টোটোওয়ালাকে যে দাদা সামনে একটু দাঁড়াবে। আর এই যে আমাদের গোপালনগর 16 নম্বর রেলগেটের এখানে গেট পড়েছিল, তাই টোটোর ভিতরে বসেছিলাম। এই যে আমার কাকার বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে এইখান থেকেই। তো কাকাকে বলছিলাম, কাকা রাস্তায় আমি মনাকে নিয়ে যাচ্ছি। তা কাকা বললো যে আমি তো বাড়ি নেই, রাত্রেবেলায় দেখা হবে এখনই। আমি বললাম মনা তো আর যাবে না। বললো ঠিক আছে, তাহলে পরের দিন দেখবো। তো এই যে এখন বাড়ির এখানে চলে এসেছি। ওই যে আমার ওখানে বড়মা বসে আছে, বড়মা বসেই বলছে ও আমার পটল কুমার, আমার মনাকে পটল কুমার বলে ডাকে। তো আমি বললাম চল এবার ওর দিদুনের রিয়াকশান কি হয়। দিদুন তো জানে না যে এখন আসছে, দিদুন জানে যে মাসি এখনও গিয়ে পৌঁছায়নি দিদির বাড়ি, মানে কি আমি এখনও দিদির বাড়ি গিয়ে পৌঁছাইনি, তাই জানে মা। তো এইবার দেখুন আমার মার রিয়াকশানটা, মানে সেই নাতিকে দেখে যে কি খুশি, সেটার বলার মতন না, যে এত খুশি নাতিকে দেখে। তো এই যে মা ভাবছিল কি হলো ব্যাপারটা। তাই বললাম নাও দেখেছো, আমি ইচ্ছা করে তোমার ফোনটা ধরিনি। ছোট্ট বাবা এখন দুই দিদুনের সঙ্গে খেলা করুক। আর তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।